মীন রাশির বন্ধুদের বলছি, আপনি কি এখনো ভাবছেন কেউ এসে জাদুকাঠির ছোঁয়ায় আপনাদের সব সমস্যা ঠিক করে দেবে? আপনারা রাশিচক্রের দ্বাদশ রাশি স্বপ্নের কারিগর, কিন্তু মার্চ 2026 সালে দাঁড়িয়ে আপনাদের সেই স্বপ্নের মধ্যে অনেকের কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আপনারা 7.5 দোহাই দিয়ে আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবে? অর্থাৎ দ্বাদশে মঙ্গল, রাহু আর বুধ, এর মানে বোঝেন? এর মানে আপনার পেছনে কেউ ছুরি মারছে আর আপনি সামনের দিকে তাকিয়ে ভাবছেন সব ঠিক আছে। আজ আমি আপনাদের কোনো সান্ত্বনা দেব না, আজ আমি আপনাদের যুক্তি দিয়ে আপনাদের সেই ভুলগুলো ধরিয়ে দেব। দুর্বল হৃদয়ের মানুষের জন্য এই ভিডিওটা কিন্তু নয়। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সাথে যে আলোচনা করব আপনাদের জীবন বদলে দেবে। তবে তার আগে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা তবে আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর তার উপর কিন্তু নির্ভর করে, কারণ আপনি মীন রাশি হলেও অন্য মীন রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান এবং আপনার যে সময় চলছে, অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি সেগুলো আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় কাউকে দিয়ে আপনার জন্মচক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখানেই আপনি আসল উত্তর পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। নাহলে শনিবার দিন চলে আসুন 6:30টার সময় ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভ প্রোগ্রাম আমি করি আপনাদের জন্য, যেখানে সরাসরি আপনি ফোন করে আপনার জন্মছক, আপনার হাত এবং বাস্তু নিয়ে আপনি জেনে নিতে পারেন সমস্যা কোথায়, তার সমাধানের রাস্তা কি। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার, আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। এবারে দেখে নেব যে গ্রহের গোচরটা কি যাচ্ছে, মানে আপনার ভাগ্যের আকাশের পরিস্থিতিটা কি, একটু ভালো করে দেখুন। দেখুন আপনার চারপাশ থেকে যে গ্রহর চাপে আপনি পিষ্ট হচ্ছেন, কারণ আপনার লগ্ন বা আপনার রাশিতে এখানে কে বসে রয়েছেন? কর্মফলদাতা শনিদেব। শনি আপনাদের বলছে বাস্তবে এসো, দায়িত্ব নাও। আপনারা দায়িত্ব এড়িয়ে পালাচ্ছেন আর শনি আপনাদের চেপে ধরছে। আপনার দ্বাদশস্থান কুম্ভ রাশিতে এখন কে বসে থাকছে? মঙ্গল, রাহু, বুধ। দ্বাদশ ঘর কিসের ঘর? ব্যয়ের ঘর, মোক্ষ লাভের ঘর এবং হসপিটালের ঘর। এখানে তুঙ্গস্থ মঙ্গল আপনার ঘুম কেড়ে নেওয়া চেষ্টা করছে আর রাহু আপনাকে ভুল পথে টাকা খরচ করাবে। চতুর্থ ঘর মিথুন রাশিতে, এখানে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বসে আছে। এটাই আপনাদের কিন্তু রক্ষা কবচ বলতে পারেন, কিন্তু সেটা আপনারা ব্যবহার করছেন না। শুক্রের ট্রানজিট যদি দেখি 2 মার্চ আপনাদের রাশি বা লগ্নে আসবে। আপনারা ভাবছেন এই তো শুক্র তুঙ্গস্থ হচ্ছে, আপনার সুদিন এসেছে, কিন্তু শনির সাথে শুক্রের মিলন আপনাকে অলস করে দিতে পারে। চলুন এবার সেক্টর ভিত্তিক দেখে নিই। প্রথমেই আসবো চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে। আপনি শিকার হবেন না শিকারী হবেন সেটা দেখে নিই। 1 থেকে 15 মার্চ দ্বাদশ ঘরে মঙ্গল আর রাহুর দাপট কর্মক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চলতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা সেটা কিন্তু গুণাক করেও বুঝতে পারছেন না। আপনারা সবাইকে বিশ্বাস করবেন এবং সহকর্মীরা আপনার নামে বসের কাছে কান ভাঙাবে। এখন যুক্তিটা হলো, অফিসে কিন্তু এখন চোখ কান খোলা রাখুন, মুখ বন্ধ রাখুন, কারণ এই 15 দিন আপনি যদি কারোর সাথে গোপন কথা শেয়ার করেন তাহলে জানবেন নিশ্চিত আপনার চাকরি নিয়ে টানাটানি পড়বে। 16 থেকে 31 মার্চ এই 15
বিশেষ করে 15 তারিখ রবি যখন আপনার রাশি বা লগ্নে আসবে, শনির সাথে রবির দেখা, এর মানে হচ্ছে বস বা কর্তৃপক্ষের সাথে সরাসরি সংঘাত। রবি শনির অতি শত্রু সম্পর্ক, কিন্তু আপনারা ইগো দেখাবেন তো ফল ভুগবেন। তাই মীন রাশির বন্ধুদের বলছি, আপনারা কি সত্যি লড়াই করবার জায়গায় রয়েছেন? যদি না থাকেন তাহলে মাথা নিচু করে কাজ করে যান। সময়টা হিরোগিরি দেখানোর নয়, এই সময়টা আপনার টিকে থাকার। ব্যবসার ক্ষেত্রে বলবো লাভ নাকি সর্বশান্ত। দেখুন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দ্বাদশ ঘরের গ্রহরা লাভ দিতে পারে, কিন্তু সাধারণ ব্যবসায়ীদের আমি একদম কড়াভাবেই সতর্কতা দিচ্ছি, সেটা হচ্ছে মার্চ মাসে বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। রাহু আপনাকে লোভ দেখাবে, ট্র্যাপ বেছাবে। আপনারা ভাববেন প্রচুর ডিলে লাভ হবে, কিন্তু আসলে ওটা কিন্তু ফাঁদ। পার্টনারশিপ ব্যবসায় বৃহস্পতি চতুর্থ স্থানে থাকার জন্য কিছুটা রক্ষা পাবেন, কিন্তু পেপার ওয়ার্ক না পড়ে সই করার যে অভ্যাসটা এখন ছাড়ুন। আর্থিক অবস্থার ক্ষেত্রে যদি বলি, আপনার আয়ের থেকে ব্যয়ের বহর দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে, কারণ দ্বাদশ স্থানে মঙ্গল, এর মানে হলো হঠাৎ করে চিকিৎসার জন্য বা আইনি ঝামেলায় টাকা মেটানোর জন্য কোনো বড় খরচ হতে পারে। 2রা মার্চ যখন আপনার রাশি বা লগ্নে শুক্র আসবে, তখন আপনারা বিলাসিতার জন্য বা নিজেকে সুন্দর দেখানোর জন্য টাকা ওড়াবেন। আমার প্রশ্ন, যখন শনির 7.5 চলছে তখন কি এই বিলাসিতা খুব জরুরি? এই ভিডিওটা দেখার পরই আপনি একদম এক্ষুনি বসে যদি মার্চ মাসের 1 তারিখ থেকে জন্য বাজেট না করেন, তবে মাসের শেষ দিকে কিন্তু ধার করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলছি, আমি ভয় দেখাচ্ছি না, আপনাদের গ্রহের অবস্থান অনুযায়ী বলছি। দ্বাদশ ঘর সক্রিয় থাকার লগ্নে শনি মানে পায়ের পাতা, গোড়ালি, চোখের সমস্যা, বিশেষ করে অনিদ্রা বা ইনসমনিয়া আপনাকে কিন্তু পাগল করার উপস্থিতি করতে পারে। আপনারা রাত জেগে মোবাইল ঘাঁটবেন আর ভাববেন শরীর কেন ভালো যাচ্ছে না। শরীর কি আপনার কথা শুনবে যদি আপনারা শরীরের কথা না শোনেন? তাই আজ থেকেই এক্ষুনি যোগব্যায়াম শুরু করুন, নইলে 15ই মার্চের পর ডাক্তারের বিল মেটাতে তৈরি থাকতে হবে। দেখুন, প্রেম এবং দাম্পত্য জীবন, প্রেম 2রা মার্চে শুক্র আপনার রাশি বা লগ্নে আসবে, আপনারা প্রেমে হাবুডুবু খাবেন, কিন্তু শনি থাকার জন্য প্রেমটা আদৌ টিকবে কি না, নাকি ওটা মোহ, সেটাই কিন্তু সবথেকে বড় কথা। আপনারা ভুল মানুষকেও কিন্তু বিশ্বাস করতে পারেন। দাম্পত্য জীবনের কথা যদি বলি, তাহলে বলবো 6ষ্ঠ ঘরে কেতু এবং আপনার নিজের রাশি বা লগ্নে 15ই মার্চের পর রবি আসছে, মানে স্বামী স্ত্রীর সাথে অকারণ ইগোর লড়াই হতে পারে। আপনারা ভাবছেন আপনারা ভিকটিম, কিন্তু আসলে আপনারা নিজেরাই জটিল পরিস্থিতির শিকার। দ্বাদশ ঘরে মঙ্গল আপনাদের শয্যাসুখ বা শারীরিক সম্পর্কেও বাধা সৃষ্টি করছে, তাই নিজের জেদ ছাড়ুন এবং সম্পর্ককে বাঁচান। শিক্ষা এবং ছাত্র জীবনের ক্ষেত্রে বলবো 4র্থ ঘরে বৃহস্পতি, এটা ছাত্রছাত্রীদের জন্য ভালো, কিন্তু দ্বাদশ ঘরে বুধ আর রাহু মনকে পড়াশোনা থেকে সরিয়ে নিয়ে যেতে পারে। বই খুলে বসে থাকে কিন্তু মাথায় ঘোরে সিনেমা কিংবা গেম। রেজাল্ট খারাপ হলে কি গ্রহের দোষ দেবেন? বৃহস্পতি জ্ঞান তো দিচ্ছে, কিন্তু সেটাকে গ্রহণ করতে হবে। এবারে কথা বলবো বিদেশ ভ্রমণ বা সেটেলমেন্টের কথা। দ্বাদশ ঘর অত্যন্ত শক্তিশালী, যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সেরা সময়। মঙ্গল এবং রাহু বিদেশ যাত্রার পথকে সুগম করতে পারে, কিন্তু লগ্নে শনি থাকার জন্য ভিসা পেতে দেরি হতে পারে, তাই ধৈর্য হারালে চলবে না। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায়
গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং ডেডলাইনের ব্যাপারে। এই তারিখগুলো আপনাদের জীবনের জন্য সতর্ক বার্তা বলতে পারেন। 2রা মার্চ শুক্র লগ্নে প্রবেশ করবে। নিজেকে খুব চার্মিং মনে হবে, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করবেন না। 15ই মার্চ রবি মীন রাশিতে, মানে নিজের লগ্ন বা রাশিতে আসবে। মানে শনির সাথে রবির সংঘাত, চিরকালীন পিতা পুত্রের সংঘাত। এই দিন থেকে আপনার মাথা ব্যথা বা টেনশন বাড়বে, অতি শত্রু যোগ রয়েছে। তাই বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো রকম ঝামেলা বা তর্কে যাবেন না। বাবার শরীর স্বাস্থ্যের উপর নজর দিন। 26শে মার্চ শুক্র দ্বিতীয় ঘরে যাচ্ছে, মানে মেষ রাশিতে। এই দিন থেকে অর্থ প্রবাহ কিছুটা ভালো হবে। মীন রাশির বন্ধুদের বলছি, আপনারা এখন উত্তাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। আপনার চারদিকে হাঙর, মানে শত্রু গ্রহরা ঘুরছে। এই অবস্থায় আপনি একাকী সাঁতরে উঠতে পারবেন যদি না ভেতর থেকে অন্তর্জ্ঞান, ইনার স্পিরিচুয়ালিটি না থাকে। তাই ঈশ্বর বা ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আপনার সেই লাইফ বোট বা লাইফ জ্যাকেট, যেখানে আপনাকে তুফান থেকে বাঁচাবে। আপনারা খুব ইমোশনাল, আপনারা লজিক দিয়ে সব বিপদ কিন্তু বুঝতে পারেন না। তাই ঈশ্বর আপনাকে সেই লজিক্যাল ক্যালকুলেশনটা করে দেবে। তাই যদি সঠিক গাইডেন্স চান, নিজের ভেতরের অন্তরাত্মাকে যদি জাগাতে চান, তাহলে আপনার ক্ষেত্রে ঈশ্বরের সাথে যোগ দেওয়া কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ এবং সোনালী। কালো রং এবং নীল রং এই মাসে এড়িয়ে চলুন। আর শুভ মন্ত্র হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্লোং স্বাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 108 বার করে পাঠ করবেন। আর কি করবেন, প্রত্যেক দিন সকালবেলা হলুদ চন্দনের তিলক লাগান। কোনো ধর্মীয় স্থানে গিয়ে হলুদ বা কলা দান করুন আপনার সাধ্যমতো। রাত্রে ঘুমানোর সময় মাথার কাছে 1 গ্লাস জল রাখুন এবং সকালে সেটা কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। কিন্তু মনে রাখবেন, সেটা কলা গাছ, অশ্বত্থ গাছ কিংবা তুলসী গাছ না হয়। এই 3টে গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় ঢালবেন। এতে অনিদ্রা দূর হবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে কোনো ভারী জিনিস বা জঞ্জাল রাখবেন না। প্রতিদিন সকালে সেখানে ধূপ জ্বালান। দেখুন মীন রাশির বন্ধুদের বলছি, আমি জানি কথাগুলো খুব কড়া ছিল, কিন্তু ঘুমন্ত মানুষকে জাগাতে হলে গায়ে যে জল ঢালতে হয়, গান শোনালে হয় না। মার্চ মাসটা আপনার ক্ষেত্রে পরীক্ষার মাস। যদি আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে কমেন্টে লিখুন আমি পারবো। আর যদি পালিয়ে যেতে চান তাহলে ভিডিওটা ভুলে যান। আপনার ভাগ্য আপনার হাতে, তাই ভালো থাকবেন কতটা সেটাও কিন্তু আপনার হাতে। আমার এই আলোচনা আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে আবার আপনাদের বলছি, আমার যে সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট বা সন্তুষ্ট ক্লায়েন্ট, তাদের যে আশা, ভরসা, বিশ্বাস এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এই ভিডিওতে যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা 6:30 থেকে। এবং ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের মন্দিরে আসুন, মায়ের সাথে দর্শন করুন এবং নিচের নাম্বারে ফোন করুন। ফোন করে ঈশ্বর সম্পর্কে ডিটেলস জানুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।